আমরা জানি যে কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে বা অপারেশনবিহীন চিকিৎসার মাধ্যমে বিভিন্ন ধরনের মেরুদণ্ডের রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আপনি বলছিলেন যে প্রায় 90% ক্ষেত্রে এটি সম্ভব। এই কনজারভেটিভ চিকিৎসা বলতে কি বোঝায় বা কি ধরনের চিকিৎসা রয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা সার্জারি নিয়ে কথা বলছিলাম, কিন্তু আমাদের অনেক দর্শকের প্রশ্নের উত্তর দিতে হচ্ছিল, সেদিন আমরা টোটালি বলতে পারিনি। কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত, আমাদের কনজারভেটিভ চিকিৎসা যেহেতু একটা বড় একটা অংশ, আমরা বলেছি যে লাম্বার ডিস্কের ক্ষেত্রে 90% পেশেন্ট মানে কনজারভেটিভ চিকিৎসায় ভালো হয়। কনজারভেটিভ চিকিৎসা মানে হচ্ছে অপারেশনবিহীন চিকিৎসা। এখন এই অপারেশনবিহীন চিকিৎসা কি আছে? অপারেশনবিহীন চিকিৎসা আছে যে আমরা পেইন কিলার দিয়ে থাকি, যেটা কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পেইন কিলার খেতে হবে, কারণ এটার বহু সাইড ইফেক্ট আছে অল্প দিন। তারপর আমরা অনেক সময় বিশ্রামের কথা বলি, কোনো ক্ষেত্রে আবার ব্যায়াম শিখাই দেয় রোগীদের। কখনো আমরা ফিজিওথেরাপির আশ্রয় নিই, যে একটু ফিজিওথেরাপি করলে মানে হয়তো কেউ অপারেশন ছাড়া মনে করেন যে ভালো হয়ে যায়। এরপর আরেকটা একটু লেস ইনভেসিভ একটা মনে করেন যে প্রসিডিউর আগে থেকেই বিশ্বে চালু ছিল, সেটা হলো এপিডুরাল ইনজেকশন প্রসিডিউর। এখন এপিডুরাল ইনজেকশন প্রসিডিউর মানে বিশ্বের বিভিন্ন জায়গায় এপিডুরাল স্টেরয়েড ইউজ করা হয়, যে এপিডুরাল স্পেসে স্পাইনাল কর্ডের ডুরা ম্যাটারের বাইরে যে স্পেস আছে ওটাকে আমরা বলি এপিডুরাল স্পেস। এপিডুরাল স্পেসে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হতো। এখনও বিশ্বের অনেক সেন্টার, অধিকাংশ সেন্টারে এপিডুরাল স্টেরয়েড দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে আমি এপিডুরাল পিআরপি দিই। হ্যাঁ, পিআরপি হচ্ছে কি, দর্শকদের উদ্দেশ্যে আমরা একটু বলি জানার জন্য, যে পিআরপি মানে হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। যে আমাদের রক্তে যে উপাদান আছে, ডাক্তার হিসেবে আমরা জানি যে রক্তের দুটো কম্পোনেন্ট, মেইনলি একটা সেলুলার কম্পোনেন্ট, একটা হচ্ছে প্লাজমা বা রক্তরস। তো সেল আছে আমরা জানি যে আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট। প্লেটলেটের নাম কিন্তু আমরা জানছি, বিশেষ করে বাংলাদেশে গত 20-25 বছর যাবত ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে যে প্লেটলেট ডেঙ্গুতে কমে যায়। তো তাহলে তখন প্লেটলেট দিতে হয়। সেজন্য সাধারণ মানুষ এই তৃতীয় রক্তকণিকার নাম যে প্লেটলেট বা অনুচক্রিকা জেনে গেছে। হ্যাঁ, তো এইটার আমরা জানতাম যে এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কিন্তু এখন ইদানিং গত 8-10 বছর যাবৎ গবেষণায় ধরা পড়েছে যে প্লেটলেটের ভিতরে যে প্রোটিনগুলো কোয়াগুলেশন করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এছাড়া আরেক ধরনের প্রোটিন আছে যেগুলো গ্রোথ ফ্যাক্টর। এগুলো কি করে, যে ইনজিউড টিস্যুকে, যে ক্ষয়ে যাওয়া টিস্যুকে বা মানে আহত টিস্যুকে আবার রিজেনারেট করে, নতুন করে তৈরি করে। কারণ এর ভিতরে আছে গ্রোথ ফ্যাক্টর আছে, 10 ধরনের গ্রোথ ফ্যাক্টর আছে, যেমন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1, 2, তারপর প্লেটলেট ড্রাইভ গ্রোথ ফ্যাক্টর, তারপর ইন্টারলিউকিন 8, এরকম 10 ধরনের গ্রোথ ফ্যাক্টর আছে। এগুলো কি করে, যে ক্ষয় হয়ে যাওয়া বা ইনজিউড টিস্যুকে আবার নতুন করে স্টিমুলেট করে, যার ফলে যেমন স্পেশালি আমরা বলবো যে ডিস্কের যদি হয়, ডিস্ক হলো কার্টিলেজ, বা হাঁটুতে যে কার্টিলেজ আছে আর্টিকুলার কার্টিলেজ, এতে যেমন হাঁটুর একটা অস্টিওআর্থাইটিস আছে, যেটা অস্টিওআর্থাইটিস হলো যে কার্টিলেজ ধ্বংস হয়ে তারপর স্পেস কমে যায় এবং মানে পেইন হয়, এটা হলো একটা অস্টিওআর্থাইটিস। এই ধরনের ক্ষেত্রে পিআরপি ট্রিটমেন্ট করা যেতে পারে, সেটি আপনি বলতে চেষ্টা করছিলেন যে, এবং এটা একটা ভালো চিকিৎসা, অত্যাধুনিক চিকিৎসা এবং বায়োলজিক্যাল চিকিৎসা। এই পিআরপি ট্রিটমেন্ট ইদানিং খুব চলছে। এই সম্পর্কে আমরা আবারও শুনবো, আরেকজন দর্শকের সাথে আমরা একটু কথা বলবো। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমি হারুন চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন, শুনছি আমরা। আমার মেরুদণ্ডে টিবি ছিল 20 সালের মার্চে। তো ধরা পড়ছে 17 জুলাই এমআরআই করার পরে দেখে যেখানে ড্যামেজ হয়ে গেছে, তারপর 19 জুলাই ধরা পড়ছে টিবি। আচ্ছা, এই 4.5 মাসের মধ্যে আমার মেরুদণ্ড অনেকটা ড্যামেজ হয়ে গেছে। তারপরে ওই একটা বেল দিছিল উপরে মেরুদণ্ডে, ওটা দিয়ে শুরু করতেছি, ওরেপ দিছি এবং লেবু খাওয়ার আগে পরে মিলিয়ে 18 মাস খেয়েছি। এরপর থেকে আমার মেরুদণ্ডে ওই ফুলি গেছে, স্পিড ব্রেকার মতো রাস্তায়। তারপরে অনেক ওষুধপাতি খাইছি, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ক্যালসিয়াম ডি, নিউরোবিন, এগুলো খাইতেছি, কিন্তু আমার পায়ের হাতার দিকে জিজি লাগার মতো হয়ে যায় 24 ঘন্টা। দর্শক, আপনাকে ধন্যবাদ, আপনার বিষয়টি আমরা বুঝতে চেষ্টা করেছি, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে এখন আপনার কি করা উচিত সেই বিষয়টি আমরা কথা বলছি। উনি ডায়াগনোজড টিবি পেশেন্ট এবং চিকিৎসা নিয়েছেন, অন্যান্য অনেক ওষুধপত্র খেয়েছেন। আর কি করা যায়? উনি কি লাইনে আছেন? আমরা একটা প্রশ্ন করতে পারবো? উনি সম্ভবত এখন আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ, উনি 18 মাস যেহেতু টিবির ওষুধ খেয়েছেন, দ্যাট মিনস, এবং ওনার এখন সমস্যা হলো যে একটু পিঠটা ফুলে গেছে, মানে ওই যে উটের পিঠের কুজের মতো আর কি, এটাকে বলে আমরা মানে আর কি আমরা পর্স ডিজিজের এটা মানে গিব্বাস বলি আমরা। হ্যাঁ, গিব্বাস বলি, এটা একটা ডিফর্মিটি, যে ইনফেকশন হয়ে যখন বোনস মনে করেন যে দুটো বোনস ইউজুয়ালি খেয়ে যায়, তখন ওখানে একটা মানে একটা কার্ভেচার ডেভেলপ করে। এটা যদি তার নিউরোলজিক্যাল খুব ডেফিসিট ডেভেলপ করে এবং তার যদি পেইন কোনোভাবেই ভালো না হয়, তাহলে হয়তো সার্জারির স্কোপ আছে। এই জন্য এক্স রে, এমআরআই করে, সিটি স্ক্যান করে দেখতে হবে।